আজকের ভিডিওতে আমরা এমন এক গুনাহ নিয়ে কথা বলবো যা অনেকেই বুঝেও উপেক্ষা করে, আর তা হলো সুদ। সুদ শুধু হারাম নয়, এটা এমন এক পাপ যার শাস্তি কিয়ামতের দিনে স্পষ্টভাবে দেখা যাবে। জেনে নিন কিভাবে কিয়ামতের মাঠে মানুষ চিনে নেবে একজন সুদখোরকে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিনে এমনভাবে উঠবে যেভাবে শয়তান তাকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। সূরা আল বাকারা 275। ভাবুন, একজন লোক উঠেছে, তার চোখ লাল, মুখ বিকৃত, শরীর কাঁপছে, সে দিক বিদিক ছোটাছুটি করছে। মানুষ তাকিয়ে থাকছে ভয়ে, বিস্ময়ে। সে ব্যক্তি হলো সুদখোর, যার চেহারাতেই শাস্তির ছাপ ফুটে উঠেছে। কিয়ামতের দিন তাদের চেহারায় থাকবে আগুনের দাগ, হাত পড়ে যাবে, মুখ থেকে বের হবে শিখা, কারণ তারা দুনিয়ায় অন্যের দুঃখকে পুঁজি করে রিজিক বানিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক দিরহাম সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার থেকেও বড় গুনাহ। মুসনাদে আহমদ হাদিস। শুধু ভাবুন, 36 বার জিনা করার চেয়েও জঘন্য এই একবার সুদ খাওয়া। আল্লাহর কাছে এর কত বড় শাস্তি হতে পারে আমরা কল্পনা করতে পারি না। দুনিয়াতে তারা ছিল গাড়ি বাড়ি টাকা পয়সায় ভরপুর, কিন্তু কিয়ামতের মাঠে তাদের হিসাব হবে হারামের পয়সা দিয়ে বানানো জীবন নিয়ে। তারা দুনিয়াতেই নিজেরাই নিজেদের ধ্বংসের বীজ বুনেছে, এখন তার ফল ভোগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সুদখোর, সুদের লেখক, সাক্ষী এবং যিনি চুক্তি করেন সবাই একই রকম গুনাহগার। সহিহ মুসলিম হাদিস। শুধু যে খাচ্ছে সে নয়, যে সুদের কাগজে সই করে, যে সাক্ষী হয়, সবাই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে। কিন্তু ভাই ও বোন, যদি তুমি সত্যিকারভাবে তওবা করো, সুদের পথ থেকে ফিরে আসো, তবে আল্লাহ অবশ্যই তোমার গুনাহ মাফ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে তওবা করে সে এমন যেন কখনো গুনাহই করেনি। আল্লাহর দরজা আজও খোলা আছে, ফিরে এসো যতক্ষণ সময় আছে। আজকের ব্যাংক লোন, মোবাইল অ্যাপ, এসবের মধ্যে লুকিয়ে আছে সুদের ফাঁদ। হারামকে যদি হালাল মনে করে নিই, তাহলে কিয়ামতের আগুন থেকে কে বাঁচাবে আমাদের? এখনো সময় আছে, তওবা করো, সুদ থেকে দূরে থাকো, হালাল রিজিকের পথে ফিরে এসো। আল্লাহর রহমত তোমার জন্য অপেক্ষা করছে। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।